কেন কি ওরা বললো কি ব্যবস্থা হচ্ছে এখন দেখুন, এটা প্রথমেই বলি, আমরা কখনো সরাসরি ওদেরকে প্রত্যাহার করার কথা বলিনি। তার কারণ আমাদের এই স্থির বিশ্বাস ছিল যে আমাদের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত সংবেদনশীল এবং তাদের দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তারা রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে তারা যে কর্মবিরতিতে ইতি টেনেছে, এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য। আমরা সেই জন্য তাদেরকে কুর্নিশ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, তারা যে 24 ঘন্টার অবস্থান ঘোষণা করেছে, নিশ্চয়ই সরকার তার সংবেদনশীলতার পরিচয় দেবে, তার দায়িত্বের পরিচয় দেবে, যাতে জুনিয়র ডাক্তারকে তাদের পরবর্তী কর্মসূচি যে অনশন, তাতে যেতে না হয়। আমরা সরকারের কাছে আবেদন করছি আবারও, আপনারা সংবেদনশীল হন। জুনিয়র ডাক্তার যে দাবি করেছে সেটা এমন কিছু বিরাট দাবি না, সেগুলি খুবই নিতান্তই ছোট দাবি। আপনারা মেনে নিন এবং জুনিয়র ডাক্তারদেরকে অনশনে যেতে বাধ্য করবেন না। জুনিয়র ডাক্তাররা যদি অনশনে যেতে বাধ্য হন, সেক্ষেত্রে আমরাও এটা বলতে পারি, আমরা সিনিয়র ডাক্তাররাও চুপ করে থাকবো না। আমরাও এই আন্দোলনের মাত্রা বাড়াবো এবং আমরাও এই আন্দোলনের সাথে পুরোপুরি ভাবে আছি। আমাদের সর্বশক্তি নিয়ে আমরা আন্দোলনের পাশে থাকবো। যেটা অনশন করবে, আপনারা কি থাকবেন? অবশ্যই, যদি প্রয়োজন হয় আমরাও অনশনে যোগদান করব। আর লাগাতার যে অবস্থান করবে, যে অবস্থান শুরু হচ্ছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা সিনিয়র ডাক্তাররা, আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা আমাদের যে কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন আমাদের কিছু সিনিয়র ডাক্তারের উপরে কিছু তাদের দায়িত্ব কিছু কম হবে। স্বাভাবিকভাবেই আমরা সেই আমাদের যেটুকু কাজের উদ্বৃত্ত সময় পাবো, আমরা এই পুরো সময়টা আমরা আন্দোলনের মঞ্চে দেবো, অবস্থানে দেবো এবং আমরা তাদের সাথে থাকবো। ছোট্ট ঘটনা ঘটেছিল এই এখানে যারা অবস্থানে, তার আগে পুলিশ জুনিয়র ডাক্তারকে মেরেছে এবং লাথি মেরেছে, চ্যাংদুলো নিয়ে গেছে। এই বিষয়টি এবং গুন্ডা বলে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে কলকাতা পুলিশের কেউ কেউ এবং তারা ইউনিফর্ম না ব্যবহার করে তারা আমাদের একজন জুনিয়র ডাক্তারকে মেডিকেল কলেজের তাকে ধরে টেনে হিঁচড়ে নামিয়েছে। এরা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এখনো এটা বলিনি যে নতুন পুলিশ কমিশনার যিনি এসছেন, তিনি যদি মনে করে থাকেন যে আমাদের কোনো চিকিৎসক কোনো প্রতিবাদীর ওপরে এই আক্রমণ করে তিনি ছাড় পেয়ে যাবেন, এটা কিন্তু তিনি ভুল বুঝবেন, এটা ভুল করছেন। আমরা এই হুঁশিয়ারি দিতে চাই, যদি কোনো প্রতিবাদী কোনো জুনিয়র ডাক্তারের কোনো রকম আক্রমণ করা হয়, আমরা কিন্তু চুপ করে থাকবো না। পশ্চিম বাংলার চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই গর্জে ওঠাটা কিন্তু অত সহজ হবে না এই সরকারের পক্ষে, এই পুলিশ বাহিনীর পক্ষে। আজ 57 দিন ধরে অবহেলার মতো বিচার পাওয়ার দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস হালদার জানিয়েছেন, নিরাপত্তা এবং রোগী পরিষেবা সংক্রান্ত দুটি প্রধান দাবি রয়েছে। তারা জানিয়েছেন সরকার 24 ঘন্টা সময় পাবে, দাবি না মানলে আমরণ অনশন করব। আমরা রোগী এবং ডাক্তার এক পক্ষ, নিরাপত্তা নিশ্চিত করা হোক। সিনিয়র ডাক্তাররা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। আমাদের যে সুনির্দিষ্ট দাবি ছিল গণতান্ত্রিক পরিবেশে বৃহত্তর করার যে জায়গা, যাতে দ্বিতীয় অভয়ের মতন কোনো ঘটনা না ঘটে, সেই দাবি সম্পর্কে অবিলম্বে করুন। আমরা তো যা কথা বলেছি, এই আন্দোলনের থেকে উঠে আসা যে গোটা থ্রেড কালচার, এই আন্দোলনের জায়গা থেকে জন্ম হওয়া থ্রেড কালচার, তাহলে এই থ্রেড কালচার আমরা মনে করি সম্পূর্ণরূপে নিপাত হওয়া উচিত। কি চেয়েছি আমরা বলেছি স্টেট লেভেল ইনকোয়ারি কমিটি তৈরি করুন, কলেজ ইনকোয়ারি কমিটি তৈরি করুন। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় যে টাস্ক ফোর্সের কথা বলেছিলেন, আমরা বলেছি কলেজ ওয়াইজ টাস্ক ফোর্স তৈরি করুন। রোগী পরিষেবা যদি সুরক্ষিত না হয়, তাহলে ডাক্তার কখনো সুরক্ষিত বোধ করতে পারে না। সেই জায়গা থেকেই আমরা বলেছি যে বেড মনিটরিং সিস্টেম আপনি শুরু করুন, আপনি প্রপার রেফারাল সিস্টেম তৈরি করুন, আপনি যে শূন্য পদগুলো আছে সেগুলোকে ভর্তি করার চেষ্টা করুন। ডাক্তার, স্টুডেন্ট, টিচার, এই জায়গাগুলোকে আপনি ভর্তি করুন। তাহলে আপনি যদি এই ভর্তি না করেন, শুধুমাত্র ওই 5টা 4টা সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় না। দরকার পরিকাঠামো। তাহলে পরিকাঠামো এবং ব্যবস্থাকে সচল করার যে প্রয়াস যদি না রাখেন, আপনাদের দিক থেকে যদি সদর্থক প্রয়াস না থাকে, তাহলে আমরা যে হুঁশিয়ারির কথা দিয়েছি সেটাকে শুধু হুঁশিয়ারি বলে মনে করবেন না, আমাদের নমনীয়তাকে আপনারা দুর্বলতা বলে ভাববেন না। সেই জায়গা থেকে বলছি, আমাদের যে দাবি, সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টা সময়সীমার মধ্যে আমাদের অতি দ্রুততার সাথে আমাদের এই দাবি পূরণ করুন। ইনভেস্টিগেশন চলুক, তদন্ত প্রক্রিয়া চলুক, কিন্তু
আমরা বারবার যে জায়গা থেকে বলে থাকছি এই ঘটনার মোটিভ কি, এই মোটিভ জানা দরকার। এই মোটিভ জানা না থাকলে দ্বিতীয় অভয়া যে আর কলেজের বুকে ঘটবে না সে কথা আমরা বলতে পারি না। তাহলে সিবিআই তো তদন্তকারী অফিসারদের কাছে আজ বলে যেতে চায়, আপনারা এই ঘটনায় কে প্রকৃত দোষী তাদের শনাক্ত করুন, আইডেন্টিফাই করুন, অ্যারেস্ট করুন। আপনারা এই ঘটনার মোটিভ কি সেই মোটিভকে প্রকাশ্যে আনুন, সামনে আনুন। তাহলে আমরা মনে করি অভয়ার বিচারের পথে অগ্রগতির ধাপ হবে। দ্বিতীয় অভয়া আর জীবনের বুকে বিভিন্ন কলেজের বুকে যে কালচারের জায়গা জন্ম হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা বিচারের পথে সদর্থক জায়গা আমরা ভেবে দেখতে পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। 9 তারিখ যখন যে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আরজি কলের গুটি কয়েক ছাত্রছাত্রী, পিজিটি স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছিলাম। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপি কে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল আরজি করের বুকে যে ক্রিমিনালাইজেশন চলে, যে আরজি করের বুকে থ্রেড কালচারের যে জন্মভূমি, সেই জায়গা আরজি করের বুকে ছিল, সেই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএ যে ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও থাকুন। না, প্রশ্ন তোমরা কলেজে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে তোমরা কাজে যোগ দেবে। তোমরা যদি কাজে থাকো তাহলে একদমই তাই। তাহলে যেটা যে জায়গাটা আসছে যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব। এই যে গ্রেপ্তার হচ্ছে, সিবিআই যে গ্রেপ্তার করছে, একে একে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, আপনারা কি মনে করছেন এটা সঠিক পথে, না এটা ছোটখাটোদের ধরে বাকিদেরকে? একদমই তাই। যে জায়গাটা বলার সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা, সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা। এই ঘটনার মোটিভ কি, সেই মোটিভকে সামনে আনা। যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না এই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না। তাহলে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে, টালা থানার ওসি হতে পারে, আশিস পান্ডে হতে পারে। তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সুপ্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। আমরা মনে করি যে হ্যাঁ, সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত আরো দ্রুততার সাথে হওয়া উচিত। এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যে বা যারা প্রকৃত দোষী আছে, শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয়, প্রকৃত দোষীকে, এই ঘটনা, নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো, আরজি করের অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আরজি করের অভ্যন্তরে ঘটলো, তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে, আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? সেই জায়গা থেকে আমরা বলছি তদন্ত হয়তো চলছে, কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা 56 দিন আন্দোলন করেছি যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে, তাহলে আমরা এই কর্মবিরতি যখন তুলছি আমাদের এর পরের সময় থেকে আপনারা দেখতে পাবেন। বলছি, নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আন্দোলন করে যাচ্ছিলেন, আপনাদের আন্দোলনের দিকে তাকিয়েছিলেন,
ওনাদেরকে এই যে প্রত্যাহার করলেন অন্যরকম, ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সিজ ওয়ার্ক প্রত্যাহার করেছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি, আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করিনি। তাহলে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফর্ম, বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো আমাদের চলবে। তাহলে ন্যায় বিচারের দাবিতে আমার সহযোদ্ধা যেভাবে বললো, ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই শেষ দিন অবধি চলবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাকু কাকিমার প্রতি যে আমাদের জায়গা থেকে যে ভরসা আপনারা রেখেছিলেন, আমি এই ধর্মতলার কমন মঞ্চ থেকে যে জায়গাটা বলে যেতে চাই যে ন্যায় বিচারের দাবিতে এই ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শেষ অবধি লড়বে। চলছে, চলবে। We want, we demand.